আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হযরতে হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে অনেক সওয়াব পাওয়া যায়। শত শত হাজার হাজার বছর ইবাদত থেকেও আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন আর আল্লাহর ওলিদের আলোচনা শুনবেন। মোহাব্বতের সঙ্গে যদি আপনি আলোচনা শোনেন তো সেই আল্লাহর ওলির রুহানি দোয়া, আল্লাহর রহমত, আমার নবীর ভালোবাসা তাদের অন্তরে আল্লাহ দান করবেন। হযরত হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর সমসাময়িক সাধক, শরীয়ত ও মারিফতের পূর্ণ জ্ঞানের অধিকারী, এই তাপস মানবতার মূর্ত প্রতীক, বহু অমূল্য দীনী গ্রন্থের রচয়িতা তিনি হযরত শেখ আবু আব্দুল্লাহ খাফিফ রাহমাতুল্লাহ আলাইহি, যে 5 জন অনুকরণযোগ্য তত্ত্বজ্ঞানী তাপসের নাম উল্লেখ করেন, তার মধ্যে হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। অন্য 4 জন হলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আমর ইবনে উসমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 30,000 টাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন, আর পুরোটাই তিনি দিয়ে দেন বাইতুল মালে। তার এই দানের কারণ হিসাবে তিনি বলেছেন, তার পিতা কাদরিয়া সম্প্রদায়ের লোক ছিল, আর মুসলিমদের মধ্যে এই সম্প্রদায়টি অগ্নিপূজক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করেন, যাতে বলা হয়েছে কোনো অগ্নিপূজকের মিরাস মুসলমানদের জন্য সিদ্ধ নয়, আর এই জন্যই তার পিতার অর্থাৎ একজন অগ্নিপূজকের মিরাস তিনি গ্রহণ করেননি। তার একটি অলৌকিকতা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো সন্দেহজনক আহার গ্রহণ করতে যেতেন তখনই তার হাত আপনা থেকেই সংকুচিত হয়ে যেত, আর তিনি বুঝতে পারতেন যে খাদ্য বিশুদ্ধ বা বৈধ নয়। এমনকি একদিন প্রখ্যাত সাধক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতেও এমন কাণ্ড ঘটেছিল। তিনি সেদিন হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির অতিথি ছিলেন। খানা পরিবেশিত হলো। ক্ষুধার্ত তাপস যে হাত বাড়ালেন, অমনি তার ডান হাতের আঙ্গুলগুলো সংকুচিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অবশ্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সম্মানার্থে 1 লোকমা খাবার মুখে দিলেন, কিন্তু তাও ভিতরে গেল না, আটকে রইল কণ্ঠনালীতে। পরে বাইরে এসে মুখে আঙ্গুল পুরে সব বমি করে দিলেন। পরে একদিন হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার দেখা হলে তিনি জিজ্ঞেস করেন, সেদিন আপনার কি হয়েছিল? তিনি তার সেই অলৌকিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন, হাতে হতে পারে
সেদিনের খাবার ছিল সন্দেহযুক্ত, কেননা সে খাবার এসেছিল প্রতিবেশীর এক বিবাহ বাড়ি থেকে। তিনি অবশ্য হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহিকে সমাদর করে আবার তার বাড়িতে নিয়ে গেলেন। এদিন হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ছিল মোটা আটার তৈরি শুকনা রুটি। তাই নিয়ে দুজনে খেতে বসলেন, আর হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি পরম তৃপ্তি সহকারে ওই মোটা রুটি খেলেন। বন্ধুকে বললেন, দরবেশগণের জন্য এরূপ খাবারই তৃপ্তিদায়ক। সুবহানাল্লাহ। অর্থাৎ বৈধতা বা বিশুদ্ধতা এই খাদ্যের সবচেয়ে বড় গুণ। হযরত হারিস মুহাসিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ 30 বছর ধরে তার কান তার হৃদয়ের কথা ছাড়া অন্য কথা শোনেনি। সুবহানাল্লাহ। তারপর আরো 30 বছর একমাত্র আল্লাহ ছাড়া তার অন্তরের কথা আর কেউ শুনতে পাননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, কেউ যদি কারোর নামাজ পড়া দেখে খুশি হয়, তাহলে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি না সে নিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস তেমন নামাজ কবুল হতে পারে না। যারা সূক্ষ্ম হিসাব রক্ষা করে চলেন, তাদের পরীক্ষা করে তিনি কতকগুলো বৈশিষ্ট্য দেখতে পান। তার বক্তব্য, তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আল্লাহর অনুগ্রহের উচ্চ মর্যাদা লাভ করেছেন। সংকল্পের দৃঢ়তা ও পবিত্রতা থাকলে রিপুর কামনা বাসনা তাড়নার বিপরীত কাজ করা যায়। রিপুর রিপুর বিরুদ্ধাচরণ করা তার পক্ষে সম্ভব, যার সংকল্প দৃঢ় ও মনোবল অটুট। বস্তুত সেটি তার পক্ষে সহজসাধ্য বটে। অতএব তার কথা দৃঢ় সংকল্পবদ্ধ হও, আর এই স্বভাবগুলো রপ্ত করা যথা। অতএব তার কথা দৃঢ় সংকল্পবদ্ধ হও, আর এ স্বভাবগুলো রপ্ত করো যথা। এক সত্য হোক মিথ্যা হোক, যে কোনো বিষয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর নামে শপথ করো না। মিথ্যা পরিহার করো। 3 প্রতিজ্ঞা না করা ভালো, তবে করলে তা পূর্ণ করো। 4 কেউ জুলুম করলে তাকে অভিশাপ দিও না। প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করো না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে ধৈর্য ধারণ করো। 5 শরীক মুনাফিক বলে কারোর বিরুদ্ধে সাক্ষ্য দিও না। প্রকাশ্যে বা গোপনে পাপ চিন্তা করো না। নিজের প্রবৃত্তিকে যে কোনো পাপ থেকে বিরত রাখো। নিজের কষ্টের বোঝা নিজে বহন করো, অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। লোভ দমন করে পুরোপুরি নির্লোভ হও। আল্লাহ ছাড়া আর কারোর কাছে কোনো কিছু আশা করো না। 10 উচ্চ আসন খুঁজতে যেও না। তোমার চেয়ে কাউকে হাই বা ছোট ভেবো না। 11 আল্লাহর নির্দেশ পালনই হলো আল্লাহর সন্তুষ্টি। 12 বিপদ আপদের লক্ষ্যস্থল হয়ে থাকায় ধৈর্য। 13 বিপদে অধৈর্য না হয় উৎসর্গ। 14 যার প্রতি আল্লাহ নারাজ, তার থেকে দূরে থাকাই শরম। 15 কোনো কিছুর প্রতি প্রেম প্রীতি অক্ষুণ্ণ রেখে তার উদ্দেশ্যে নিজের ধন প্রাণ উৎসর্গ করে ভেতরে বাইরে তার সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রাখাই হলো মহব্বত। 16 যে কাজের ফলে রোজ কিয়ামতে শাস্তি বা ভয়ের আশঙ্কা আছে, তা থেকে বিরত থাকাই হলো ভয়ের লক্ষণ। 17 নির্জন সাধনায় যে হৃদয়
সুখানুভব করে সে হৃদয় আল্লাহর প্রেম আল্লাহর প্রেম বিদ্যমান আর পৃথিবীর প্রেম শূন্য। এই ধরনের লোক আল্লাহর প্রকৃত প্রেমিক। 18 নির্জনে আল্লাহর উপাসনা করা ও যে বস্তুর সঙ্গে বিষয় লোকেরা জড়িত তা থেকে দূরে থাকাই হলো আল্লাহ প্রেমের লক্ষণ। একবার হযরত হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি মারিফাত বিদ্যার উপর একখানি গ্রন্থ রচনায় ব্রতী হন। একদিন এক সাধক তাকে বললেন, মারিফাত শিক্ষা দেওয়ার অধিকার মানুষের না আল্লাহর। দরবেশের এ প্রশ্ন তাকে চিন্তিত করে। তার গ্রন্থ প্রণয়ন স্থগিত হয়, কিন্তু পরে তার মনে হয় মারিফাত শিক্ষা দেওয়ার অধিকার আল্লাহর বান্দাদেরও আছে, কেননা আল্লাহ তার প্রিয় দাসকে সে শিক্ষা লাভের তৌফিক দান করেন। সুতরাং তার হক আদায় করা বান্দার কর্তব্য। এই ধারণার অনুবর্তী হয়ে তিনি আবার গ্রন্থ রচনার কাজ শুরু করেন। কর্পদক শূন্য অবস্থায় হযরত হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাগদাদে আগে বলা হয়েছে পৈতৃক ধনসম্পত্তি তিনি দিয়ে দেন বাইতুল মালে। অতএব নিঃসীম দরিদ্রের মধ্যে তার জীবন কাটে। শূন্য হাতে পৃথিবীতে এসে শূন্য হাতে তিনি পৃথিবী ত্যাগ করেন। তাপস জগতে তার নিঃস্ব জীবনের নমুনা একান্ত বিরল। তেমনি অন্তর ঐশ্বর্যে তার মতবিত্তশালীর সংখ্যা আঙ্গুলে গণনা যোগ্য। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।